আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব শীটের 8 নম্বর প্রবলেমটি। তো 8 নম্বর প্রবলেমটি কি বলা হয়েছে দেখি। টু নাম্বারস গিভেন টু নাম্বারস এ অ্যান্ড বি, দুটো নাম্বার দেওয়া থাকবে এ এবং বি। প্রিন্ট ফ্লোর, সেল অ্যান্ড রাউন্ড, তিনটা ফাংশন দেওয়া আছে, ফ্লোর, সেল এবং রাউন্ড অফ এ ডিভাইডেড বি। এ ডিভাইডেড বি করার পর ফ্লোর প্রিন্ট করতে হবে, সেল প্রিন্ট করতে হবে সেটা, রাউন্ড প্রিন্ট করতে হবে সেটা। এখন ফ্লোর, সেল, রাউন্ড এগুলো কি সেটা একটু দেখি। আগে রাউন্ডটা দেখি। রাউন্ড is a mathematical function that takes a real number x and its output is closest integer to the number x. ওকে, তাহলে একটা উদাহরণ দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখুন যেমন 7.3, এটা রাউন্ড হবে 7, কারণ এখানে দেখুন 7.3 এখানে বলছে ক্লোজেস্ট ইন্টিজার, এটা রিটার্ন করবে। 7.3-র কাছে কোনটা হয়? 8 কিন্তু কখনোই না, কাছাকাছি হয় 7, তো 7 হবে, এটার হচ্ছে রাউন্ড। এবার 7.5-এর যদি রাউন্ড করি তাহলে কাছাকাছি এবং এখানে ক্লোজেস্ট 8 নেওয়া হয়েছে। এবার রাউন্ড অফ 7.7 কিন্তু 8-এর কাছাকাছি হয়, এখানে কখনোই 7-এর কাছাকাছি না, 7 থেকে অনেক দূরে, তো এখানে 8 রিটার্ন করবে। আচ্ছা, এটা ক্লিয়ার। এবার ফ্লোর দেখি, ফ্লোর এবং সেল। আচ্ছা, ফ্লোর মানে আপনারা বুঝে নিতে পারেন হচ্ছে পায়ের নিচে এরকম কিছু, অথবা সেলিং মানে সিলিং ফ্যান। এইভাবে ফ্যান কোথায় থাকে? ফ্যান অবশ্যই মাথার উপরে থাকে, মানে সামনেরটা ধরে নিতে পারেন আপনারা। সামনেরটা কি ধরেন না 1 পয়েন্ট, এখানে একটু দেখলে সুবিধা হয়। তাহলে সেলিং অফ 2.3। আচ্ছা, 2.3 মানে আমি বললাম সিলিং ফ্যান কোথায় থাকে? মাথার উপরে থাকে, তাহলে 2.3 তাহলে উপরে চলে যাবে। 2.3 মানে হচ্ছে 3 হয়ে যাবে পূর্ণ সংখ্যা। এবার ফ্লোর অফ 2.31, ফ্লোর মানে নিচে, তাহলে এই যে 3 বাদ হয়ে যাবে, নিচে কি এখানে 2 হয়ে যাবে উত্তর। আচ্ছা, নিশ্চয়ই বোঝা গেছে হয়তো কিছু। তারপরও আপনারা একটু দেখবেন, বিভিন্ন ব্লগ টলগ দেখবেন। তারপর ফর মোর ক্লারিফিকেশন ভিজিট দ্য লিঙ্ক ইন দ্য নোটস বিলো, এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে যদি আপনারা যান তাহলে ভালো মতো দেখতে পাবেন সেলিং মেথড, তারপর রাউন্ডিং মেথড। আচ্ছা, এখানে ইনপুট দেওয়া থাকবে এ আর বি, এখানে অল্প রেঞ্জেই দেওয়া থাকবে 10⁻³ মানে 1000, 1 থেকে 1000 পর্যন্ত থাকতে পারে। প্রিন্ট 3 লাইন, 3টে লাইন প্রিন্ট করতে হবে, এই কথাগুলো প্রিন্ট করতে হবে। ফ্লোর এ ডিভাইডেড বি ইকুয়াল, ফ্লোর হয়ে যে রেজাল্টটা হবে সেটা লিখতে হবে। তারপর হচ্ছে সেল এ ডিভাইডেড বি ইকুয়াল সেল রেজাল্ট যেটা হবে সেটা লিখতে হবে, এইভাবে আর কি। তাহলে আপনার কোডে কিভাবে করবো প্রবলেমটা একটু দেখা যাক। ওকে, ইন্টিজার এ কমা বি, দুইটা নাম্বার নিলাম, নাম্বার দুইটা ইনপুট নিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কি করা দরকার? প্রিন্ট করব একবারে, সি আউট। কি প্রিন্ট করব? এফ এল ডাবল আর ফ্লোর, একটু স্পেস প্রিন্ট করে নিলাম আগে, এই স্পেসটা পরে প্রিন্ট করে নিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার 10/3, 10 কি? 10 মানে এ প্রিন্ট কর, এ, তারপর হচ্ছে এ প্রিন্ট করা শেষ। আমার এখানে এখন ভাগচিহ্ন প্রিন্ট করতে হবে। আচ্ছা, ভাগচিহ্নর সামনে পিছনে আমার হচ্ছে স্পেস প্রিন্ট করতে হবে, ফ্লোরের পাশেও স্পেস প্রিন্ট করতে হবে। তারপর এবার আমার বি প্রিন্ট করতে হবে, বি প্রিন্ট করাও শেষ আমার। ওকে, বি প্রিন্ট করা শেষ।
তারপর আমার কাজ হচ্ছে ইকুয়াল প্রিন্ট করা। ইকুয়ালের সামনে পেছনে কিন্তু আমার হচ্ছে ফাঁকা স্পেস প্রিন্ট করতে হবে। ইকুয়াল প্রিন্ট করা শেষ। এখন আমার ফ্লোর কথাটার জন্য আমার ফ্লোর এখানে লিখতে হবে FLOOR, ফ্লোর A ডিভাইডেড B। আচ্ছা, ENDL লাইন। আচ্ছা, এটা একটু দেখি কাজ ঠিকঠাক কাজ করে কিনা। প্রথমে একটা দিয়ে দিই। আচ্ছা, ফ্লোর এখানে ফ্লোর ওয়াজ নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ। ওকে, তাহলে এখানে ফ্লোট FLOAT। এখানে হ্যাশ ইনক্লুড বিটস /stdc++.h এই হেডার ফাইলটা সংযুক্ত করে নেবেন প্রায় একদম 80% বা 90%। আর কোনো হেডার ফাইল সংযুক্ত করতে হবে না, এর মধ্যে সবগুলো হেডার ফাইলই আছে বলা চলে। এখন আপনি 10 আর 3 যদি দেন তাহলে 3 আসছে। আচ্ছা, এটা আমি কপি করব, কপি করে Ctrl C, আচ্ছা কপি করা শেষ। এবার আমি হচ্ছে সেল লিখবো, জাস্ট এগুলো শুধু সেল লিখবো, CEIL সেল। এটাতে লিখবো রাউন্ড, ROUND রাউন্ড। আচ্ছা, এবার আছে দেখি ঠিকঠাক কাজ করে কিনা। 10 3 3 4 3 10 4। এবার 10 4 কাজ করে কিনা দেখি। 10 4 10 স্পেস 4 2 3 3 2 3 3 ঠিকঠাক কাজ করছে। তারপর 10 6 দেব, 10 6 10 6 1 2 2। আচ্ছা, এটা একটু সাবমিট দেওয়া যাক। Ctrl A Ctrl C। ফ্লোট অথবা ডাবল নেবেন আপনারা ভেরিয়েবল। কিউ হইতে সময় নেই। আচ্ছা, একটু সময় নেই। আচ্ছা, আমি প্রিন্ট করার সময় একটু ভুল করছি। এখানে ফ্লোর কথাটার জায়গায় লিখতে হবে সেল, তারপর এখানে রাউন্ড লিখতে হবে। Ctrl A Ctrl C।
আচ্ছা একটু সময় নিক। আশা করি প্রবলেমটা অ্যাকসেপ্টেড হবে। কোড পার্সে মনে হয় একটু প্রবলেম হচ্ছে আজ, এই কারণে দেরি হচ্ছে কিছুটা জাজিং করতে। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে ওয়েলকাম ফর ইউ উইথ কন্ডিশন, এই প্রবলেমটা নিয়ে। ওকে, আচ্ছা অ্যাকসেপ্টেড হয়েছে, তো অ্যাকসেপ্টেড হয়েছে কি না, অ্যাকসেপ্টেড হয়েছে, ধন্যবাদ।